পার্টিশন অফ করে দেন। পাচ্ছেন না? সেটিং এক একটা একটু অন্যরকম আছে। কি করবেন? এই যে আপনার এটা এই যে দেখেন মোবাইল নেটওয়ার্ক এটা আমি অফ করে দিলাম। অ্যান্ড্রয়েড না নেটওয়ার্ক লেখা আছে না এর সাথে দেখতে পাচ্ছেন? অথবা মোবাইল নেটওয়ার্কে যান, যে ক্যারিয়ারে যান, ক্যারিয়ার আপনার আরএফআইসি সমস্যা বোর্ড কি পাটা কিনছো আর বোর্ড 100 মানে তুমি নাকি 200 দাও কথা 100 কেন না করতে তাহলে কি মনে করতাম যে আমার আরএফআইসি খারাপ অর্থাৎ নেটওয়ার্কের যে প্রধান আইসি আরএফআইসি খারাপ তাহলে লেখেন খাতায় লেখেন সবাই হ্যাঁ 5 নম্বর এই অটোমেটিক এটা আবার অন করে দিন ঠিক আছে দেখে অফ করে দিন চেঞ্জ করে দিন তাহলে লেখেন হ্যাঁ কি বলেন যা চেক করতে এটা লেখেন কি চেক করতে বলেন হ্যাঁ প্রথম কোথায় করছেন মোবাইল নেটওয়ার্কে ঢুকে আপনি কি করছেন চালু করলে যদি আমার অপারেটর গুলো শো করে তাহলে আমার আরএফআইসি ভালো আর যদি না শো করে তাহলে আমার আরএফআইসি খারাপ শো করলে ভালো না করলে খারাপ কিন্তু এটা সারা আগে যখন নেট পেতাম না তখন ওই সিস্টেম এটা যদি সুইচ না হয় আপনার আইসি খারাপ যখন পুঁজি কাজ করে পুঁজিতে যাই না এটা কাছাকাটা সিটি 40 তে একটা এসি আপনারা যখন যে আপনি যেটা করলেন কি তার নেট না পাইলে 3G তে কনভার্ট করে তারপরে চালায় না ওটা তো ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে দিয়েছে রাস্তা এই রাস্তায় না আমি এই রাস্তায় নেট চালাবো আমার 4G দিয়ে না চালাই আমি 3G দিয়ে চালাবো এই জায়গার ভিতরে ওটা হলো যেগুলা ওই বোর্ড অন্যরকম এগুলা কিরকম এই যে লিখছেন অর্থাৎ ক্যারিয়ার নেটওয়ার্কে যে আপনারা দেখবেন আমার বোর্ড দিয়ে যেগুলো মডেল কত আসে কিনা অর্থাৎ অপারেটরগুলো আসে কিনা যদি আসে তাহলে আমার আরএফআইসি ভালো আর যদি না আসে তাহলে আরএফআইসি খারাপ বুঝতে পারছেন সবগুলো লিখে ফেলেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আপনি না কইলেন যে 160 পিস দিবেন কইলেন লিখছেন না স্যার আপনি না 160 পিস দিবেন কইলেন নেটওয়ার্ক মুডে যাবেন আরেকটা নেটওয়ার্ক মুডে যাবেন বুঝতে পারছেন নেটওয়ার্ক মুডে যে ওখানে দেখেন আমি দেখতেছি ওকে একটু ফোনটা সিলেকশন করেন না আমরা ধরেন এখন 2G লাগবে 2G সিলেকশন করা যায় 4G সিলেকশন করা যায় ওই মডেলটা একটু দেন আবার এখন একটু দেখি এখন সিলেক্ট করা যায় সিলেকশন করবেন কোই তাহলে প্রথমে দিক কি দেখলেন আপনি প্রথমে 2G দেখলেন 2G আমার পাই এই যেটা মাইক না এটা নিজের সমস্যা কি যদি পাই তাহলে আপনি কি বুঝলেন আমার 2G ভালো তারপর আপনি অন্য দিক প্রেসার দিকে থাকে না মাইক লাগালে সমস্যা 4G দিয়ে দেখেন আমার যদি 3G বা 4G পাই তখন আমি প্রেস থাকলে হবে 3G বা 4G আমার ঠিক আছে তাহলে আমি কি করব প্রথমে আমি নেটওয়ার্ক মোডে যাব যাওয়ার পরে যেটা আমার এই যে অটোমেটিক আমরা যেটা 2G 3G 4G ম্যানুয়ালি আমরা কি করব আমরা আজকে একটা করে চেক দিব প্রথম 2G দিব 3G দিব 4G দিব প্রথমে 2G তে দেখব আমার 2G আসে কিনা এখন 2G যদি আসে তাহলে আর কি 2G আসে ঠিক আছে তাই তো তারপরে কি করব 3G 4G চেক দিব অর্থাৎ 3G 4G তে একসঙ্গেই থাকে তাই তো তারপর আমি ওটা চেক দিব দেওয়ার পরে দেখব যে আমার নেটওয়ার্ক আসে কি আসে না যদি আসে তাহলে কি বুঝবো আমার 3G বা 4G ভালো আছে বিষয়টা বুঝতে পারছেন আচ্ছা তাহলে দেখেন
এটা কয় নম্বর হবে? 6 নম্বর। 6 নম্বর দেখেন। তাহলে কিসে যাবে? নেটওয়ার্ক মোডে যাবে বা অপারেটর মোড, নেটওয়ার্ক মোডে বলেন। নেটওয়ার্ক মোডে গিয়ে কি করবেন? ম্যানুয়ালি আপনি কি চেক করবেন? 2G 3G 4G চেক করবেন, সিলেকশন করবেন। এটা বোর্ড একই নাকি? করেন না, এই যে আমি দেখাচ্ছি দাঁড়ান। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে দেখা যাচ্ছে, এই দেখেন LT 3G 2G, এই যে অটো কানেক্ট 3G 2G 3G অনলি 2G অনলি। এখন আমি যদি এখানে 2G চাপ দিই, তাই না, তাহলে আমার এখানে নেটওয়ার্ক শো করতেছে। দেখেন আমার যখন এখানে 2G দিছি তখন দেখেন আমার এই বাংলালিংক সিমে ইন্টারনেট কানেকশন ছিল। যখন 2G তখন কি আর আছে? 4G আছে? 4G চলে গেছে। কারণ কি, আমি সিলেকশনটাই 2G করে দিছি। তখন এ আর অন্য নেটওয়ার্ক নিবে না, তখন শুধু কি 2G নিবে। আবার দেখেন এই সিমটাই আমি যখন আবার এই যে অটো কানেক্ট করে দিছি LT তে, তখন এখানে দেখেন আবার কি 4G শো করতেছে। তার মানে এখানে যেটা পাচ্ছে অটো কানেক্ট নিয়ে নিছে। এখন আপনার এরকম ম্যানুয়ালি চেঞ্জ করে করে দেখতে হবে আমার ঠিকঠাক আছে কি না। 2G আপনি চেক করে দেখলে আপনার যদি নেটওয়ার্ক আসে তাহলে কি 2G আইসি আবার 2G দিয়ে ঠিক আছে। হ্যাঁ, না আসলে অবশ্যই খারাপ, না আসলে তো অবশ্যই খারাপ। না আসলে কি স্যার সিম খারাপ না নেটওয়ার্কে কোনো ইস্যু? অবশ্যই আইসি খারাপ, 2G আইসি 4G আইসি বুঝতে পারছেন। এরপরে 3G 4G দিয়ে দেখবেন সেম ভাবে যে আপনার নেটওয়ার্ক আসে কিনা। যদি আসে তাহলে তো ভালো, আর যদি না আসে তাহলে কি খারাপ। তাহলে এটা লেখেন কত নম্বর? 6 নম্বর। তাহলে এটা লিখে ফেলুন। জি স্যার লেক্স কি লিখছেন বলেন, কি লিখছেন? নেটওয়ার্ক অর্থাৎ 2G 3G 4G মোডগুলো কি আপনার এক এক করে চেক করতে হবে, তাই তো? চেক করে দেখতে হবে আমার নেটওয়ার্ক আসে কি আসে না। বিষয়টা বুঝতে পারছেন? দেখেন এই পর্যন্ত আপনি যে 6টা সিম্পটম দেখলেন, এর জন্য কি আপনার ফোন খোলা রাখছে? আপনি শুধু ফোন হাতে আসার পরে দেখেন আপনি শুধু সেটিং দেখেই চেক করে আপনি বলে দিতে পারতেছেন আপনার সমস্যা কোন জায়গায়। কারণ দেখেন একটা কাস্টমার যখন আপনার কাছে আসবে, ঠিক করে আপনাকে ফোন খুলতে দিবে না, দিবে? নতুন ফোন এসে দিবে, বলবে যে ভাই আমার সমস্যাটা আগে বলেন, তাই না? কিছু কিছু আরো কাস্টমার থাকবে না, তারা বলবে যে না আপনি আগে বলেন সমস্যা, তাই না? তখন আপনি কি এরকম ওনার সঙ্গে কথা বলতে বলতে কি আপনি চেক দিয়ে দিতে পারবেন। এখন আপনি দেখলেন যে আপনার ক্যারিয়ার নেটওয়ার্কে আপনার কোনো কি অপারেটর শো করে না, তখন আপনি কি বুঝবেন যে আমার আরএফআইসি খারাপ। তাহলে আপনি ওই অনুপাতে তার বিলটা করতে পারবেন, তাই না? অর্থাৎ আপনাকে ম্যানুয়ালি ভাবে আস্তে আস্তে নিচে থেকে আস্তে আস্তে কি উপরের দিকে যেতে হবে। অর্থাৎ আপনার বেসিক থেকে সার্ভিসিং শুরু করবে। কারণ আপনার সঙ্গে সঙ্গে আইসি ধরে বসছেন তাহলে তো হবে না, তাই না? আপনি বেসিক থেকে আগে সার্ভিসিং শুরু করবেন। তাহলে এই দুটো জিনিস ক্লিয়ার পারবেন না? জি স্যার। আচ্ছা, তারপরে কি করবেন? 7 নম্বরে কি করবেন? তাহলে প্রথমে আমরা কি করছিলাম? আগে দুটো ডিভিশন দিই এক এক করে। তারপরে প্রথমে আমরা কি করছিলাম? সিম ট্রেড। দ্বিতীয়ত কি করছিলাম? সিম ট্রেড, তাই তো? তৃতীয় নম্বরে কি করছিলাম? হ্যাঁ, আইএমইআই চেক করছিলাম। তারপরে কি করছিলাম? বেসব্যান্ড চেক করছিলাম। বেসব্যান্ড চেক করছিলাম, তাই না? কারণ আইএমইআই বেসব্যান্ড ছাড়া নেটওয়ার্ক আসবে না। তারপরে কি করছিলাম? হ্যাঁ, অর্থাৎ ক্যারিয়ার যে আপনার নেটওয়ার্ক ছিল যেটা, সেটা আমরা কি করছিলাম? অপারেটরগুলো চেক করছিলাম যে অপারেটরগুলো ম্যানুয়ালি আসে কিনা, তাই তো? অটোমেটিক আমি অফ করে দিলে আসে কিনা। যেহেতু আসে তাহলে আমার কি আরএফআইসি ভালো। তারপরে কি করছিলাম? আমি নেটওয়ার্ক মোড চেক করছিলাম, 2G 3G 4G দেখছিলাম আসে কিনা, তাই তো? আচ্ছা স্যার বেসমেন্ট চেক করলাম, হ্যাঁ এটা যে ভার্সন ওটা যদি না আসে তখন তার তো খারাপ। কি করব? সলভ কিভাবে করব? এখানে আপনার বেসমেন্ট যে লেখা থাকে কি আননোন। আননোন, তার মানে বেসমেন্ট খারাপ। জি স্যার। আর আইএমআই কি 15টা ডিজিট পাবেন না? জি স্যার। সেখানে লেখা যদি থাকে আইএমআই না, জি। তাহলে আইএমআই খারাপ। কথা কি বুঝছেন? বলছি স্যার। এখন বেসমেন্ট যদি খারাপ হয় তাহলে এটা দুইটা জিনিসের জন্য খারাপ হয়, এক সফটওয়্যার, দুই হলো হার্ডওয়্যার। কথা বুঝছেন না? এক সফটওয়্যারের জন্য বেসমেন্ট খারাপ হয়, দুই হার্ডওয়্যারের জন্য বেসমেন্ট খারাপ হয়। তাহলে কেমনে বুঝবো সফটওয়্যার না হার্ডওয়্যার? সেট হলো বেসমেন্ট আননোন। সেট কি? বেসমেন্ট আননোন। যদি ওয়াইফাই চলে, যদি ওয়াইফাই অন হয় এবং চলে তাহলে এটা সফটওয়্যার। সেট আপনার কাছে আসছে কি বেসমেন্ট
আননোন, কিন্তু ওয়াইফাই চলে না। এর মানে এটা এসডিআর আইসি খারাপ, মানে ওই যে আইএফআইসি যেটা, আইএফআইসি তো সবচেয়ে দুইটা এখন কমন, একটা হলো কি ডাব্লু টিআর আর একটা হলো এসডিআর। যদি বেসব্যান্ড আননোন হয়, ওয়াইফাই না চলে, তাহলে এসডিআর খারাপ বা ডাব্লুটিআর খারাপ, ঠিক আছে? তাহলে আর সফটওয়্যার মেরে লাভ নাই। আর যদি দেখেন যে আপনার ই চলে, ওয়াইফাই চলে, তাহলে বুঝতে হবে যে এটা আপনাকে ক্লাস করতে হবে, সফটওয়্যার দিয়ে রিপেয়ার করতে হবে। কথা বুঝছেন না, বুঝলেন নাই? তাহলে প্রথমে বেসিক্যালি একটা সেট যখনই আসবে, নেটওয়ার্ক সমস্যা বলতেছে কি নেটওয়ার্ক নাই, ঠিক আছে, সিম টিম গুলি মারেন, সিম টিম গুলি মারেন, আগে দেখবেন আইএমআই। এখন আইএমআই আপনার প্রবলেম, তাহলে সিম ঢুকায় আর কি করবেন? কথা বলেন নাই? 2 নম্বর অপশন থাকবে কি বেসব্যান্ড, ঠিক আছে? এই দুইটা যদি ঠিক থাকে তখন আপনার ইশারা যাবে কোন জায়গায়? এরোপ্লেন মোড। যে এরোপ্লেন মোড এনেবল না ডিজেবল, একটা আছে কি অন অফ করা যায় আর একটা কি হিডেন। যদি এরোপ্লেন মোড হিডেন হয়ে থাকে, কি হয়ে থাকে? হিডেন, তাহলে বুঝতে হবে এটা রেডিও অফ, সেটা রেডিও অফ। তাহলে প্রথম আইএমআই চেক দিলাম, তারপরে বেসব্যান্ড, তারপরে এর জন্য আমাদের চেক দেওয়া উচিত সেটের রেডিওটা, যে আমার সেটের রেডিও ঠিক আছে কিনা। কথা কি বুঝছেন? তাহলে রেডিও যদি আমরা চেক দিই যে রেডিও আমার ঠিক আছে, তাহলে তো বুঝতেই পারবেন যে আমার সেটে নেটওয়ার্ক আসবে। আর যদি রেডিওই যদি মনে করেন যে কি খারাপ হয়ে থাকে, তাহলে হাতার গুতাগুতি করে নেটওয়ার্ক আসবে না। স্যার একটা ফোন আছে, আপনি যে সমস্যাটা বললেন জানেন স্যার, এই যে হচ্ছে ফ্লাইট মোডটা অটো ইয়ে হয়ে গেছে, অন অফ হয় না। কি ফ্লাইট মোড ডিজিটাল অন অফ হয় না, তাহলে যে পাইতেছেন কি না? যদি রেডিও খারাপ হয় তাহলে এরোপ্লেন মোড ইজ হিডেন, ঠিক আছে? তাহলে আমরা রেডিও চেক দেবো কিভাবে? তাহলে যার যার মোবাইলে তার মোবাইলে এই কোডটা টিপ দেন, যদি আপনার সেট হয় অ্যান্ড্রয়েড, ঠিক আছে? আমার স্যামসাং হয় না তো। কিন্তু এর মধ্যে একটা কথা আছে, কেউ কিন্তু কোনো কাস্টমারের সঙ্গে বেয়াদবি করতে পারবে না। কি রাজি? কখনোই না। এখন আপনি মনে করেন যে কি আপনার বড় বোনের কাছ থেকে রেডিও অফ করে ওখানে মোবাইল নো সার্ভিস ডাউন নেটওয়ার্ক আইসি লাগাইনি, আবার কোন মেলে কি রেডিও অন করে দিলেন, হ্যাঁ লাগাই নিয়েছি 10,000 টাকা। হ্যাঁ, আমাদের অনেক অনেক কাস্টমার আছে খুব খারাপ বিহেভ করে, যতই খারাপ বিহেভ করুক কিন্তু কাস্টমারের সঙ্গে খারাপ বিহেভ করে। আপনি রেডিও অফ করবেন, এখানেই অফ করেন, মোতালেব প্লাজায় যান, যা বলবে সিপিইউ খারাপ। কথা বলেন নাই? অতএব রেডিও ফাংশন অন করবেন যে খুব, কারোর সঙ্গে কোনো বেয়াদবি করবেন না। কথা বোঝা গেছে? তাহলে সবাই সবার সেটে ট্রায়াল দেন, মোবাইলে ট্রায়াল দেন। হ্যাঁ, সিম 1 সিম 2 ফোন ইনফরমেশন অনে টিপ দেন, দিছেন? হ্যাঁ, ওখানে দেখেন রেডিও পাওয়ার অন অফ লেখা আছে। হ্যাঁ, এখন যদি আপনি বন্ধ করেন আপনার সেটিং নো সার্ভিস। কথা বুঝেন? আপনার রেডিও বন্ধ করেন, সেটিং নো সার্ভিস, আর অন করলে সেট সার্ভিস। এর জন্যই বলছি কারোর সঙ্গে কোনো কাস্টমার সঙ্গে বেয়াদবি করবেন। কথা কি বুঝছেন? আপনি বেয়াদবি করে দিয়ে দিলেন, আপনার কাছে ঠিক করেন না, কোনো টেকনিশিয়ান নো সার্ভিস মানে কি করবো? ওই যে সার্টিফিকেট পাবো না, তাহলে স্যার আমরা কি শিখেছি, সার্টিফিকেট না পেলে আইএফএসি উঠাই দেবো, লাগাই দেবো, তাহলে ও আজীবন আইএফএসি লাগাবো আর উঠাবো, তাহলে সেটা কি নষ্ট হয়ে গেল না? অতএব আপনি কোড দিয়ে যতক্ষণ পর্যন্ত না ঢুকে আবার এনাবল করবেন, আপনার ফ্রিকোয়েন্সি এনাবল হয়ে যাবে। ক্লিয়ার? আর যারা আছেন স্যামসাং সেট তাদের জন্য এটা হ্যাঁ লক হবে।
আপনি যদি না অফ করেন তাহলে অফ হবে না। কথা কি বুঝছেন? তাহলে আমরা এই তিনটা জিনিস যখন আমরা চেক দিলাম ত্রিপুরা এরকম কি ওকে, ত্রিপুরা জিনিস কি ওকে, এর মানে আপনি নিশ্চিত যে আপনার সেটে হার্ডওয়্যার সমস্যা, সফটওয়্যার গুলো সমস্যা না। কথা কি বুঝছেন? তারপরে কোথায় যাবেন? গো টু দা সেটিং টু মোবাইল নেটওয়ার্ক সেটিং, গো টু দা সেটিং টু মোবাইল নেটওয়ার্ক সেটিং। এখন এই নেটওয়ার্ক সেটিং গুলা জিনিসগুলা মনে করেন যে এভাবে থাকে, এ হচ্ছে কি আমাদের অ্যান্টিনা, মোবাইলের অ্যান্টিনা দুইটা থাকে হলো কি গ্রাউন্ড, আর এই মিডলেরটা হলো মেইন অ্যান্টিনা। ঠিক আছে? এই মেইন অ্যান্টিনা আমরা কি জানি যে এই অ্যান্টিনা একটা কি হয়, অ্যান্টিনা সুইচ থেকে, অ্যান্টিনা সুইচ থেকে যে আইসির মধ্যে যায় প্রথম সেটা হলো কি 2G, তাই না? তারপরে এই 2G থেকে কোথায় যায়, একটা হলো কি নেটওয়ার্কের লাইন হচ্ছে দুইটা, একটা হলো ইনকামিং আর হলো আউটগোয়িং। তো যেটা হলো আউটগোয়িং এটাকে বলা হয় টিএক্স, বুঝছেন? আর যেটা হলো কি ইনকামিং এটাকে বলে আরএক্স। তাহলে এটা কি ঢুকবে আর এটা বের হবে। ঠিক আছে? ওকে, তাহলে এখান থেকে যাবে কি ফিল্টার, যাবে কি কাপলার, তারপরে যাবে কি নেটওয়ার্ক আইসি, ওই যে এসডিআর কিংবা ডাব্লিউএডিআর যা থাকবে তাই, হয় কি ডাব্লিউটিআর আর নাহলে এসডিআর, যেটাই হোক একটা থাকবে। তাহলে এই নেটওয়ার্কটা পূর্ণাঙ্গ আপনার কন্ট্রোল করতেছে কে? আইএফএস, আরএফএস। ঠিক আছে? এখন এখানে আবার কি থাকে 4GPA, এটা হলো 2G আর এটা হবে 4G। অতএব এই দুটোটাই হচ্ছে কি টিএক্স লাইনের কম্পোনেন্ট, এটা এটা এদের দুজনের কাজই কি পাঠানো আর এদিক কি রিসিভ করা। এখন আপনি গেছেন কোথায়? গো টু দা সেটিং, সেটিংটা কি সিম সেটিং টু নেটওয়ার্ক সেটিং। নেটওয়ার্কে যে কি করছেন ম্যানুয়াল সার্চ দিচ্ছেন না, না দেন নাই? বুঝছেন? এখন আপনি দিচ্ছেন কি গো টু দা সেটিং তো মোবাইল নেটওয়ার্ক সেটিং, তারপর কি সিম ওয়ান, তাই না? সিম ওয়ানে কি দিচ্ছেন ক্যারিয়ার, ক্যারিয়ারে কি দিচ্ছেন ম্যানুয়াল, ম্যানুয়াল এখন কি করছে সার্চ দিচ্ছেন। এখন এই আমাদের 22 মণ্ডলে যতগুলো প্রোভাইডার আছে গ্রামীণ এয়ারটেল সিটিসেল যাই আছে সব কি করতেছে খুঁজে নিয়ে আসতেছে, আসতেছে না? আপনারা কি মোবাইলে কেউ সার্চ দিচ্ছেন এখন পর্যন্ত? কয়জন দিচ্ছেন হাত তুলেন তো? এই হলো আপনাদের দশা আর এটা হলো তোমাদের ক্লাসের দশা। কথা বুঝো নাই? নেটওয়ার্কে ক্লাস করবা সবারই মোবাইল দিয়ে, মোবাইল থাকবে সামনে। কথা বুঝছো? মোবাইল থাকবে সামনে, তুমি যা যা যে জায়গায় যেতে পারবে ওরা টিপ দেয়, তাহলে ওরা কি শিখবে? এটা কেউ একটা নো পার্সনে একটা মোবাইল আসলে কি সার্চ দিতে পারবেন না, তারপরে করেন না কেন? ওই বারবার বলতেছে আপনারা কেউ মনে করেন এটা তক্কা করেন না, তাহলে আপনারা আগামী কেমন পাবেন? আমি যে কোডটা দিছি আপনারা কয়জন টিপ দিয়ে দেখছেন বলেন তো? সবাই পাইছেন? হ্যাঁ, রেডিও পাওয়ার অন অফ সুইচ পাইছেন? তো ভাই নেটওয়ার্কের সেট আসলে আপনাকে সার্চ দিতে হবে। যদি আপনি সার্চ দিয়ে সকল প্রোভাইডার পেয়ে যান, পাইছেন না? কি পাইছেন? 2G পাইছেন, 3G পাইছেন, 4G পাইছেন, এবং গ্রামীণ অ্যাক্টিভ সিটিসেল যে কয়টা প্রোভাইডার আছে পাইছেন না? যদি আপনি পায়া থাকেন তাইলে বুঝতে হবে আপনার ইনকামিং লাইন ভালো না খারাপ? ভালো। আর ও কিন্তু অ্যান্টিনা থেকে খুঁজে আপনারা নিয়ে এসে ডাব্লিউটিআর থেকে এসে কোথায় সিপিইউ, হ্যাঁ সিপিইউ থেকে আপনারা দেখাইছে, তাহলে আর ইনকামিং লাইন ভালো। এখন যে সেটটা আপনার কি প্রবলেম, সেই সেটটা কি হবে? যে সিম আছে আগে ভিতরে সেটা থাকবে নাম সবারই আগে।